আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণী শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 2.1-এর নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। ইতিমধ্যে আমরা এই অধ্যায়ে 2টি এমসিকিউ এর উপর ক্লাস করেছি। আজকে এমসিকিউ এর তৃতীয় ক্লাস। তো চলো শুরু করা যাক। আমাদের 1 নম্বর অঙ্কে বলছে একজন আম বিক্রেতার কিছু আমের বিক্রয় মূল্য 1600 টাকা। 1600 টাকায় সে আম বিক্রি করছে এবং লাভ 160 টাকা। লাভ ক্রয় মূল্যের কত অংশ? তাহলে দেখো, লাভ ক্রয় মূল্যের কত অংশ, এটা অ্যান্সার করতে গেলে আমাদের দুইটা জানতে হবে, দুইটা জিনিস। একটা হচ্ছে লাভ কত, আর একটা হচ্ছে ক্রয় মূল্য কত। দেখো, লাভ কত এটা বলেই দিয়েছে 160 টাকা। এখন আমাদের বের করতে হবে কত, ক্রয় মূল্য কত। আমরা জানি যে বিক্রয় মূল্যের মধ্যেই লাভ ইনক্লুড থাকে। তাহলে এই বিক্রয় মূল্য থেকে আমরা যদি লাভটা বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমি পাবো ওই আমের ক্রয় মূল্য। প্রথমে আমাদের কাজ হচ্ছে ক্রয় মূল্য বের করে ফেলা। তাহলে আমরা লিখতে পারি ক্রয় মূল্য সমান সমান 1600 মাইনাস 160 টাকা বাদ দিলাম লাভের টাকা, তাহলে কত পেলাম? 1440। তাহলে আমি লাভ পেয়ে গেলাম 160 টাকা, ক্রয় মূল্য পেয়ে গেলাম 1440 টাকা। এখন আমার কাছ কি, লাভ ক্রয় মূল্যের কত অংশ এটা বের করা। তাহলে লাভ ক্রয় মূল্যের কত অংশ এটা বের করতে গেলে লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য। তাহলে এই শূন্য শূন্য কেটে দাও। 16 দিয়ে যদি তুমি 144-কে কাটো, 16-কে 16, 9 16 144, তাহলে আমরা কত পাচ্ছি? 1/9 অংশ। তাহলে দেখো তো অপশন কোনটাতে আছে 1/9 অংশ? ঘতে আছে। তাহলে অ্যান্সার হবে ঘ। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। ওকে, এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখি। আমাদের 2 নম্বর অঙ্কে বলছে একটি পণ্য 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রয় করা হলে ক্রয় মূল্য কত টাকা ছিল? তাহলে দেখো, 5% ক্ষতিতে সে বিক্রি করছে 2375 টাকায়, তাহলে তার ক্রয় মূল্য কত ছিল? এই অঙ্কটা আমরা টোটাল 3 উপায়ে সলভ করতে পারি। আমি 3টা উপায় তোমাদের দেখাবো, তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই নিয়মে অঙ্কটি সলভ করবা। তো প্রথমে আমি ডিটেলস নিয়মটা দেখাই। যে আমাদের বলছে 5% ক্ষতিতে। আচ্ছা, 5% ক্ষতিতে আমি যদি কোনো পণ্য 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসতাম, ওটা যদি বিক্রি করি তখন কত টাকায় বিক্রি করব? যেহেতু 5% মানে 100-তে 5 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 100 টাকা দিয়ে কিনে নিয়ে আসছি, বিক্রি করবো নিশ্চয়ই 5 টাকা কমে, 95 টাকায়। তাহলে আমি লিখতে পারি কি, 5% ক্ষতিতে ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 95 টাকা, তার মানে 100 মাইনাস 5 টাকা। এখন দেখো, আমাদের অঙ্কটাতে বসে ক্রয় মূল্য কত বের করতে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি না অঙ্কটা, যে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা, আর বিক্রয় মূল্য 2375 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা। তাহলে লিখবো যে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100 ডিভাইডেড বাই 95 টাকা। আর যদি বিক্রয় মূল্য 2375 টাকা হয় তখন আমাদের ক্রয় মূল্য কত হবে? এটা 100 সাথে গুণ হবে। ওকে, এখন যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি, যেহেতু নিচে আছে 95, অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, তাহলে 5 19 95। আমি 5 দিয়ে যদি 100-কে কাটি, 5 20 100। 19 দিয়ে যদি আমি 2375-কে কাটাকাটি করি তাহলে হবে কত? 125। ওকে, 125-এর সাথে 20 গুণ করলে হয় কত? 2500। তাহলে অ্যান্সার আমি পেয়ে গেলাম যে 5% ক্ষতিতে কোনো পণ্য যদি 2375 টাকায় বিক্রয় করা হয় তাহলে তার ক্রয় মূল্য ছিল 2500 টাকা। অপশন ঘ হচ্ছে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে লিখিত নিয়ম, তোমাদের রিটেনেও এটা কাজে দিবে। এখন আমরা সংক্ষেপে 2টা নিয়ম দেখি যে কিভাবে আমরা চিন্তা করতে পারি এই কোশ্চেনটা সলভ করার জন্য। প্রথম
আমাদের যে অপশন দেখে আমরা প্রথম সলভ করার যে নিয়ম এমসিকিউ, সেটা হচ্ছে অপশন দেখে সলভ করা। এই চারটে অপশনের একটা অপশন তো অবশ্যই অ্যান্সার, আমি কিন্তু অলরেডি পেয়েও গেছি। ধরো আমি জানি না কোনটা অ্যান্সার, কিভাবে চিন্তা করব? এই চারটে অপশনের যে কোনো একটা ক্রয় মূল্য হবে। তাহলে ক্রয় মূল্যের 5% আমরা বের করে নিব। ধরো 2400 ক্রয় মূল্য, ধরে নিলাম 2400 টাকা হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য, তাহলে 5% ক্ষতিতে বিক্রয় করছি। 2400-র 5% কত? 120। মানে কোনো পণ্য যদি 2400 টাকায় কিনে 5% ক্ষতিতে বিক্রয় করি, তাহলে টোটাল আমার 120 টাকা কমে যাবে পণ্যের দাম। কারণ 5% মানেই হচ্ছে 120, 2400। তাহলে ওই পণ্যটা আমি বিক্রি করবো কত টাকা? 2400 থেকে 120 টাকা কমে যাবে। 2400 থেকে 120 কমে গেলে আমার থাকে 2280। 2400 মাইনাস 120। তাহলে কোনো পণ্য যদি 2400 টাকা ক্রয় মূল্য হয়, তাহলে 5% ক্ষতিতে তার বিক্রয় মূল্য হবে 2280। কিন্তু আমার এখানে বলছে 5% ক্ষতিতে পণ্যটার বিক্রয় মূল্য 2375। তাহলে 2400 হতে পারবে না ক্রয় মূল্য, হলো না। একইভাবে এই চারটে অপশন দেখে আমার এই 5% বের করতে হবে। ধরো 2500 অ্যান্সার, 2500-র 5% আমরা বের করি। 2500-র 5% যদি আমরা বের করি, তাহলে 5-25 কত হয়? 125। তার মানে কোনো পণ্য যদি 2500 টাকায় কিনে নিয়ে আসি এবং 5% ক্ষতিতে বিক্রয় করি, তাহলে ওই পণ্যটির দাম কমে যাবে 125 টাকা। তাহলে 2500 থেকে 125 টাকা যদি কমে যায়, তাহলে কত টাকায় বিক্রি করতেছি দেখো তো? তাহলে 2500 থেকে 125 বিয়োগ করে দাও, থাকবে কত? 2375 টাকা। দেখো, এই পণ্যটি 5% ক্ষতিতে 2375 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে অবশ্যই এই পণ্যটি ক্রয় মূল্য হবে 2500 টাকা। তাহলে আশা করি তোমরা অপশন দেখে কিভাবে অ্যান্সার করতে হয় এই নিয়মটাও বুঝতে পেরেছো। ওকে, এবার আর একটা টেকনিক দেখো, যে কিভাবে তোমরা চিন্তা করবে আসলে এই ধরনের ম্যাথ সলভ করার ক্ষেত্রে। দেখো, আমি জানি না কোনটা ক্রয় মূল্য, আমি ধরে নিলাম 2375 টাকায় যে বিক্রি করছি এটাই ধরো ক্রয় মূল্য সে। তাহলে 2375-এর 5% কত হয়? ক্যালকুলেটর ছাড়া কিভাবে হিসাব করবে? এটা হচ্ছে ধরো 2000-এর 5% হচ্ছে 100 টাকা, আর 300-র 5% কত? 15 টাকা। আর 75-এর 5% কত? 3 দশমিক সামথিং, ধরো 3 টাকা। টোটাল 2375 টাকার আমরা 5% যদি করি, তাহলে পাবো ধরো 118 দশমিক সামথিং, ধরো 118 টাকা পেলাম। তাহলে 2375 টাকাও যদি বিক্রয় মূল্য, যেহেতু 2375 টাকাও যদি ক্রয় মূল্য হতো সে, তাহলে তার বিক্রয় মূল্য কত হতো দেখো তো? 2375 টাকার চেয়ে বেশি হবে অবশ্যই ক্রয় মূল্য, কারণ ধরে দিলাম 2375 টাকা। 2375-এর 5% কত? 118। তাহলে 118-র সাথে 2375 যদি আমি যোগ করি, তাহলে কত পাচ্ছে দেখো তো? 8 5 13, 3 হাতে 1, 7 আর 1 8 আর 1 9, 3 আর 1 4, 2। এই থটটা একটু সিলি আর কি, থটটা তোমরা যদি বুঝতে পারো তাহলে সহজ লাগবে তোমাদের। 2375 টাকা এর বিক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য এর চেয়ে অবশ্যই বেশি হবে। আমি ধরে নিলাম 2375 টাকা এর ক্রয় মূল্য, তার 5% বের করে দেখছি 118 টাকা। এখন ক্রয় মূল্য থেকে তো আমরা 118 বিয়োগ করি, কেন যোগ করলাম? যোগ করলাম এই জন্যই যে এর চেয়ে বেশি হবে ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্যের যে 5% করলে 118-র চেয়েও বেশি হবে, তাই না? আমি 118 যোগ করে দেখাতে চাইলাম তোমাদের যে 118 টাকাও যদি হয় অ্যাটলিস্ট, তাহলে যোগ করলে আমরা পাবো 2493 টাকা। দেখো অপশনে একটা অপশনই আছে 2500, 2493 টাকার চেয়ে বেশি, আর বাকি সবগুলো আছে এর চেয়ে কম। তাহলে কম যেগুলো, এগুলো হওয়ার কোনো সুযোগ নাই, কারণ 2375 টাকার বেশি হবে আমাদের ক্রয় মূল্য। তাহলে এর চেয়ে বেশি যদি হয়, তাহলে অপশন কিন্তু একটাই থেকে গেল, যেটা এর চেয়ে বেশি আছে। তাহলে নিঃসন্দেহে অ্যান্সার হবে ঘ। ওকে, তাহলে আমরা তিন ওয়েতেই আমরা দেখলাম যে এই কোশ্চেনটা তিনটা উপায়ে কিভাবে সলভ করা যায়। এখন এমসিকিউ যেহেতু, আমার মনে হয় যে আমরা অপশন থেকে যে অ্যান্সারটা করলাম এটাই তোমাদের পরীক্ষার হলে বেটার হবে তোমাদের জন্য, কারণ এটাতে সময় কম লাগবে তোমাদের। ওকে, আর যদি রিটেন আসে তাহলে আমরা প্রথম নিয়মটা অ্যাপ্লাই করব। আশা করি বুঝতে পেরেছো তোমরা তিনটা নিয়ম। ওকে, আমরা এখন 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কে আমাদের বলছে একটি পণ্য 50 টাকায় ক্রয় করে
20 টাকায় বিক্রি করলে শতকরা কত ক্ষতি হবে? ক্ষতি যে হবে এটা তো নিঃসন্দেহে, তাই না? কারণ 50 টাকা দিয়ে আমি কিনছি, 20 টাকায় বিক্রি করতেছি। ওকে, কত টাকা ক্ষতি হবে দেখো তো? 50 টাকায় কিনে 20 টাকায় বিক্রি, তাহলে 30 টাকা ক্ষতি হয়েছে। এই 30 টাকা ক্ষতি হয়েছে আমার কত টাকায়? আমরা কত টাকা ইনভেস্ট করছিলাম তাতে ক্ষতি হয়েছে 50 টাকা। 50 টাকায় ক্ষতি হয়েছে আমার 30 টাকা, তাহলে 100 টাকায় ক্ষতি কত হয়েছে? 30-এর ডাবল, তার মানে 60 টাকা। তাহলে 100 মানে কি পার্সেন্টেজ, তাহলে 100 টাকায় ক্ষতি 60 টাকা মানে কি পার্সেন্টেজে দাঁড়াবে 60%। তাহলে দেখো অঙ্কটা কোনো ক্যালকুলেশন করা লাগবে না, আমরা মুখে মুখেই বলে দিতে পারলাম যে এর অ্যান্সার হবে ঘ, 60% ক্ষতি হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো তিনটা অঙ্কই। ওকে, আমরা এখন 4 নম্বর অঙ্কটি দেখি। 4 নম্বর অঙ্কটি তোমাদের 25 সালের যে বৃত্তি পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এই অঙ্কটি এসেছে। এবং এই অঙ্কটি সলভ করার ক্ষেত্রে আমরা দুইটা নিয়ম অ্যাপ্লাই করব। প্রথম নিয়মটা হচ্ছে ডিটেলস নিয়ম, এবং একেবারে সংক্ষেপে কোনো নিয়ম নাই এই অঙ্কের সলভ করা। তো ডিটেলস নিয়মে কিভাবে আমরা অঙ্কটি সলভ করতে পারি দেখি। বলছে টাকায় 7টি দরে ক্রয় করে, তার মানে 1 টাকায় কিনছে কয়টি? 7টি। টাকায় 5টি দরে বিক্রয় করলে, মানে 1 টাকায় বিক্রি করছে কয়টি? 5টি। শতকরা কত লাভ বা ক্ষতি হবে? আমি 1 টাকায় 7টি কিনছি আর 1 টাকায় 5টি বিক্রয় করতেছি, তাহলে নিঃসন্দেহে লাভ হয়েছে, কারণ আমি যতগুলা কিনছি তার চেয়ে কম সংখ্যক বিক্রি করতেছি। তাহলে ক এবং খ এই দুইটা হবে না, কারণ দুইটাতেই বলছে ক্ষতি। তাহলে গ এবং ঘ এই দুইটার মধ্যে কোনটা হবে অ্যান্সার আমরা দেখি। আমরা লিখতে পারি দেখো যে 60টির ক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত বলো তো? 1/7 টাকা। একইভাবে আমরা লিখতে পারি যে 5টির বিক্রয় মূল্য 1 টাকা, তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? 1/5 টাকা। আশা করি এইটুকু তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমাদের কাজ কি দেখো, যেহেতু লাভ হয়েছে তাহলে লাভ কত হয়েছে সেটা বের করা। তাহলে আমরা বলতে পারি অতএব লাভ। লাভের সূত্র কি? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ। বিয়োগ করলে ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি হরের লসাগু হয়। তাহলে 5 7 35, 5 দিয়ে 35কে ভাগ করো, তাহলে কত হয়? 7। 7 দিয়ে উপরে একের সাথে গুণ করো, 7 কে 7, এই মাইনাস এই মাইনাস। 7 দিয়ে 35কে ভাগ করো, 5 7 35, 5, 5 এর সাথে লব 1 গুণ করো, 5 কে 5। পাচ্ছি কত? 7 থেকে 5 গেলে থাকে 2, 2/35 টাকা। এটা আমাদের কি হয়েছে? লাভ হয়েছে। বলতো কত টাকা ইনভেস্ট করে 2/35 টাকা লাভ হয়েছে? 1/7 টাকা। কারণ একটা ক্রয় করছি আমি 1/7 টাকায়, একটা বিক্রয় করছি 1/5 টাকায়, আর একটা বিক্রয় করাতে আমার লাভ হয়েছে 2/35 টাকা। তাহলে আমরা বলতে পারি 1/7 টাকায় লাভ হয়েছে 2/35 টাকা। তাহলে আমরা লিখতে পারি 1/7 টাকায় লাভ হয়েছে 2/35 টাকা। ওকে, তাহলে 1 টাকায় লাভ হয়েছে কত? আমরা জানি ঐকিক নিয়মে 1 আসলে সেখানে ভাগ করতে হয়। 2/35 ভাগ 1/7 টাকা। এই ভাগটাকে আমি যদি গুণ করে দিই তাহলে উল্টে যাবে, তাই না? আমি একবারে করে দিলাম, তাহলে 7/1 টাকা। ওকে, আমাদের কথা ছিল কি এখানে কোশ্চেন, যে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তার মানে 100 টাকায় লাভ হবে হয়েছে কত টাকা সেটা আমাদের দেখি। তাহলে 100 টাকায় নিঃসন্দেহে বেশি লাভ হয়েছে। 2 গুণিত 7 তো ছিল, এর সাথে আবার গুণ হবে 100 ডিভাইডেড বাই 35। 7 দিয়ে 35কে কাটো, 5 7 35। এই 5 দিয়ে 100কে যদি কাটি, 5 20, 100, 20 দুগুণি 40, তার মানে 100 টাকায় 40 টাকা, তার মানে 40% আমাদের লাভ হয়েছে। আমরা বলতে পারি অপশন ঘ হচ্ছে আমাদের আনসার, 40% লাভ হয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। এবং এমসিকিউতে এই ধরনের কোশ্চেন সলভ করাটা একটু টাফ, কারণ তোমাদের 30টা এমসিকিউ থাকবে। এই 30টা এমসিকিউতে তোমাদের 30 মিনিট সময় দেওয়া থাকবে, তার মানে প্রতিটা এমসিকিউতে 1 মিনিট করে সময় দিবা। এখন 1 মিনিটে এই ধরনের কোশ্চেন সলভ করা তো সম্ভব নয়, কিন্তু তোমাদের কোশ্চেন যখন সেট করে বোর্ড থেকে তখন কিন্তু তারা এই চিন্তাটা মাথায় রেখেই কোশ্চেন সেট করে যে এই কোশ্চেনটাতে তোমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে,
তাহলে এই কোশ্চেনটা কাভার করার জন্য এমন একটা কোশ্চেন দিবে বা এমন একাধিক কোশ্চেন দিবে যে কোশ্চেনগুলা ক্যালকুলেশন ছাড়াই তুমি চোখে দেখে অ্যান্সার করতে পারবে। তাহলে ওখানে কিন্তু তোমার টাইম বেঁচে যাবে। ধরো 5টা কোশ্চেন দিল, খুব সিলি কোশ্চেন, একেবারে ইজি কোশ্চেন, তুমি 5টা কোশ্চেন চোখের দেখেই তুমি 10 সেকেন্ড অ্যান্সার করে ফেলতে পারলে। তাহলে ওখান থেকে যে টাইমটা বাঁচলো ওই টাইমটা কিন্তু তোমাকে এখানে ইনভেস্ট করতে হবে। আশা করি বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, তাহলে আমরা প্রথম নিয়মটা দেখলাম, এই অঙ্কটা করার প্রথম ডিটেলস নিয়মটা। এখন যদি আমরা একটু অন্যভাবে চিন্তা করি তাহলে কিভাবে সলভ করতে পারি, দেখো আমাদের বলে দিয়েছে টাকায় 7টি দরে, তার মানে 1 টাকায় 7টি কিনছি আর 1 টাকায় 5টি কিনছি। এখন ধরো এই যে একটার ক্রয় মূল্য কত, 1/7 হয়েছে, এই যে ভগ্নাংশটাকে আমরা যদি পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারতাম, ধরো 7টার ক্রয় মূল্য 7 টাকা, 5 টাকা, 4 টাকা, এরকম পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারতাম, ক্যালকুলেশন করা আমাদের জন্য সহজ হতো। তাহলে কিভাবে আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারি? এখানে টাকায় 7টি আর এখানে টাকায় 5টি, তাই না? এই 7 আর 5 এই দুটি সংখ্যার লসাগু আমরা বের করি। তাহলে দেখো তো 7 আর 5 এর লসাগু কত হয়? 5 7 35। ওকে, এখন যদি আমরা বলি 35 টাকায় 7টি কিনছি আর 35 টাকায় 5টি বিক্রয় করছি, তাহলে দেখো দুই ক্ষেত্রে পূর্ণ সংখ্যা আমরা পাচ্ছি। তাহলে এখন যদি আমরা বলি যে 7টির ক্রয় মূল্য 35 টাকা, তাহলে একটির ক্রয় মূল্য কত? 35 ভাগ 7 সমান সমান 5 টাকা। আবার 5টির বিক্রয় মূল্য সমান সমান 35 টাকা। তাহলে একটির বিক্রয় মূল্য কত হবে? 35 ভাগ 5 সমান সমান 7 টাকা। আশা করি এটুকু বুঝতে পেরেছো তোমরা। এখন দেখো লাভ হয়েছে কত? 7 টাকায় বিক্রি করছি, 5 টাকায় কিনছি, তাহলে লাভ হয়েছে 2 টাকা, তাই না? কত টাকা ইনভেস্ট করে 2 টাকা লাভ হয়েছে? আমি 5 টাকা ইনভেস্ট করছি, 2 টাকা লাভ হয়েছে। আচ্ছা, 5 টাকায় যদি 2 টাকা লাভ হয় তাহলে 10 টাকায় লাভ হবে কত? ডাবল, আমার 4 টাকা। 10 টাকায় যদি 4 টাকা লাভ হয় তাহলে 100 টাকায় লাভ হবে কত? আর 10 গুণ, তার মানে 4 এর 10 গুণ কত হয়? 40। তাহলে 100 টাকায় 40 টাকা লাভ, তার মানে পার্সেন্টেজে কত আসতেছে? 40%। এই দেখো এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা এমসিকিউ এর ক্ষেত্রে আমি যেই দ্বিতীয় থটটা বললাম, দ্বিতীয় নিয়মটা, এটা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমার সময় আরো 2-3 মিনিট কমে যাবে। তার মানে সর্বোচ্চ তুমি 2 মিনিটে কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো নিয়মটি। ওকে, এখন আমরা পরের উদ্দীপকটা দেখি। আমাদের পরের উদ্দীপকে বলছে নিচের তথ্যের আলোকে 5 ও 6 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকটা আমাদের বলছে একটি পণ্য দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 10% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 528 টাকা। আমাদের 5 নম্বর প্রশ্ন চাইছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত। এখানে যে থটটা তোমার বুঝতে হবে সেটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আর খুচরো বিক্রেতার ক্রয় মূল্য সমান। তার মানে পাইকারি বিক্রেতা যে দামে বিক্রি করতেছে, খুচরো বিক্রেতা তো তার কাছ থেকে সেই দামেই কিনে আসতেছে। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যা, খুচরো বিক্রেতার ক্রয় মূল্য সেম একই। তাহলে আমরা যদি খুচরো বিক্রেতার ক্রয় মূল্য বের করতে পারি, ওইটাই কিন্তু আমরা বলতে পারবো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন তোমাদের প্রশ্ন আসতে পারে মনে যে আমরা কেন খুচরো বিক্রেতার ক্রয় মূল্য বের করব? কারণ আমাদের উদ্দীপকে বলে দিয়েছে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এই বিক্রয় মূল্যের মধ্যে 20% লাভ আছে। এই খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য থেকে যদি 20% লাভটা আমি বাদ দিয়ে দিই তাহলে পেয়ে যাবো কি? খুচরো বিক্রেতার ক্রয় মূল্য, সেটাই কিন্তু হয়ে যাবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। আশা করি থটটা বুঝতে পেরেছো। ওকে, আমরা এবার অঙ্কটা শুরু করি। দেখো 20% লাভে, তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে? 120 টাকা, তাই না? কারণ 20% লাভ যেহেতু, তাহলে 100 টাকায় 20 টাকা লাভ, বিক্রি করবে 120 টাকায়। এখন আমাদের চাইছে কি? আমাদের বের করতে হবে ক্রয় মূল্য খুচরা বিক্রেতার। তাহলে এইটারে আমরা উল্টাই লিখতে পারি কিভাবে? যে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা।
আর বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কি হবে? কমে যাবে। আর বিক্রয় মূল্য আমার কত বলছে খুচরা বিক্রেতার? 528 টাকা। তাহলে 528 টাকা হলে ক্রয় মূল্য আমার কত হবে? বেশি হবে। তাহলে 100 এর সাথে 528 গুণিত ডিভাইডেড বাই 120। এই শূন্য কেটে দাও। ওকে, 12 দিয়ে যদি আমরা 528 কে ভাগ করি তাহলে দেখো 4 12 48। 52 থেকে 48 গেলে থেকে 4, 8 নামা 48। 4 12 48। তার মানে 12 দিয়ে 528 কে কাটাকাটি করলে ভাগ করলে আমরা পাবো 44। এই 44 এর সাথে 10 গুণ করো, তাহলে 44 10 কে 440। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য আমরা পেয়ে গেলাম 440। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য মানেই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 440। অপশন খ। আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। ওকে, এটাকে অন্যভাবে চিন্তা করা যায় কিনা? হ্যাঁ, এটাকেও অন্যভাবে চিন্তা করা যায়। সেটা আমরা একটু দেখি যে কিভাবে চিন্তা করব। দেখো, আমরা যে কোনো এমসিকিউ যখন তুমি পারো না, জানো না, তখন আমরা বাদ দেওয়ার টেকনিকটা অ্যাপ্লাই করি। তার মানে অপশন কোনটা হবেই না। ধরো কারেক্ট অ্যান্সার কোনটা আমরা জানি না, কিন্তু কোনটা হবে না এরকম কি একটা আমরা জানি, তাহলে সেইগুলা বাদ দিয়ে দিতে হয়। তাহলে কিন্তু তোমার অঙ্কটা মানে পারার সম্ভাবনা এটা বেড়ে যাবে। তাহলে দেখো এখানে বলছে যে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 528। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য তো 528 হতে পারে না, কারণ পাইকারি বিক্রেতা যেই মূল্যে বিক্রি করছে খুচরো বিক্রেতা তো ওই মূল্যে বিক্রি করলে তার লাভ থাকবে না। কিন্তু আমাদের বলে দিচ্ছে খুচরো বিক্রেতা 20% লাভে বিক্রি করছে, তাহলে 528 হবে না অ্যান্সার। ওকে, এবার দেখো বলছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য, এখানে আর তিনটা অপশন আছে, 440, 120, 508। 120ও হবে না। কেন হবে না? কারণ 120 এ 10% করো। তাহলে 120 এর 10% করলে কত হয় বলো তো? 12। তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 120 টাকা হয় সে, তাহলে এর 10% যদি কমাই দাও আরো, তাহলে 12 টাকা কমাই দাও, তাহলে কত? 108 টাকা দিয়ে কিনেছিল। এবার 120-এর 20% করলে কি সেটা 528 টাকা কখনোই সম্ভব? মানে এত কম টাকা তো হতে পারে না। তাহলে এটাও হবে না। আশা করি বুঝতে পেরেছো। আমি আবার ক্লিয়ার করি। ধরো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হয় যদি, তাহলে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা মানে কি? খুচরো বিক্রেতা 120 টাকা দিয়ে কিনেছে, তাহলে খুচরো বিক্রেতা বিক্রি করছে কত টাকায়? 528 টাকায়। কত পার্সেন্ট লাভে? 20% লাভে। তাহলে 120-এর 20% করো, তাহলে 120-এর 20% হচ্ছে 24 টাকা। তাহলে 24 টাকা যদি এর সাথে যোগ করো তাহলে পাচ্ছি 144 টাকা। তাহলে বিক্রি করবে সে 144 টাকায়, যদি 20% লাভে বিক্রি করে। তাহলে এটা হচ্ছে 528 টাকা। তাহলে 120 টাকা হতে পারবে না। অপশন কিন্তু দুইটা কাটা। এখন তোমার যেটা দেখতে হবে সেটা হচ্ছে কোন টাকা 10% করলে এই 440 টাকা আছে, 508 টাকা আছে। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যই খুচরো বিক্রেতার ক্রয় মূল্য। যে খুচরো বিক্রেতা কোন টাকা দিয়ে কিনলে 20% লাভ করলে 528 হয়। তাহলে এই 440 আর 508 এই দুইটার আমরা যদি 20% বের করি তাহলে 440 থাকলো অপশনে। তাহলে 440-এর আমরা 20% বের করি, তাহলে দেখো 44 দুগুণী 88 টাকা। এখন 440 টাকা যদি খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য হয়, তার মানে 440 টাকা, সরি, 440 টাকা যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়, তাহলে 440 টাকা খুচরো বিক্রেতার ক্রয় মূল্য। 440 টাকার 20% বেশি দামেই তো বিক্রি করবে খুচরো বিক্রেতা, যেহেতু লাভ করছে সে। তাহলে 440 টাকার 20% হচ্ছে 88 টাকা। তাহলে 440-এর সাথে যদি আমরা 88 যোগ করে দিই তাহলে কিন্তু আমরা পাচ্ছি 528 টাকা। তার মানে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 440 টাকাই হবে, কারণ তার উপরে 20% লাভ করবে খুচরো বিক্রেতা, এবং তাই 20% লাভ সহ সে বিক্রি করবে 528 টাকা। দেখো এখানে বলেই দিছে যে খুচরো বিক্রেতার বিক্রয় মূল্য 528 টাকাই হবে। আশা করি অপশন থেকে কিভাবে আমরা অ্যান্সার করব সেটাও বুঝতে পেরেছো। তো তোমরা দুইটা নিয়মই অ্যাপ্লাই করতে পারো, এই লিখিত নিয়ম আবার অপশন থেকে এই নিয়মটাও। তবে এমসিকিউ এর ক্ষেত্রে অপশন থেকে অ্যান্সার বের করার যে নিয়ম, এটা অ্যাপ্লাই করলে তোমাদের সময় কম লাগবে। ওকে, এখন আমাদের 6 নম্বরে বলছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। এটা আমরা লিখে করব না, এটা আমরা অপশন দেখেই তোমাদের শেখাই।
পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। দেখো পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য আমরা পাইছি 440 টাকা। এখন শর্ত ছিল কি, পাইকারি বিক্রেতা যে দামে কিনছে তার উপরে 10% লাভে বিক্রি করছে। তাহলে এই চারটের মধ্যে যে কোনো একটার 10% আমরা করব। কোনটা কোনটা হবে না চোখের দেখায় বুঝে ফেলবো, সেটা হচ্ছে 110 হবে না, 130 হবে না, 440 হবে না। কারণ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 440, বিক্রয় মূল্য সরি, আবার ক্রয় মূল্য 440 হতে পারবে না, এটা লাভ করছে তো। ক্রয় মূল্য বিক্রয় মূল্য সমান হবে না, 440 হবে না। 110 কেন হবে না? যদি ক্রয় মূল্য 110 টাকা হয়, 110-এ 10% করো, 11 টাকা। 110 ধরো কিনছে, 10% লাভে সে বিক্রি করছে, তাহলে 110-এর সাথে 11 যোগ করলে 121, কিন্তু এর বিক্রয় মূল্য ছিল 440 টাকা, তাহলে এটাও হবে না। 130-এ 10% করো, 13 টাকা। আমরা ধরে নিলাম যে তার কিনছিল 130 টাকা দিয়ে ক্রয় মূল্য, এর সাথে লাভ হবে 10% যোগ করব, 13 টাকা, তাহলে 143 টাকা সে বিক্রি করবে, কিন্তু সেটি বিক্রি করছে 440 টাকায়, তাহলে 130ও হচ্ছে না। অপশন বাকি থাকলো কোনটা? ক, এই কই হবে অ্যান্সার। ওকে, এবার দেখো কিভাবে হয়েছে। 400 টাকা তার ক্রয় মূল্য, সে লাভ করছে 10%, তাহলে 410% কত হয় দেখো তো, 40 টাকা। তাহলে সে কিনছে 400 টাকা দিয়ে, লাভ করবে 40 টাকা, তাহলে বিক্রি করবে কত টাকায়? 440 টাকায়। এই দেখো তার বিক্রয় মূল্য 440 টাকায় ছিল। ওকে, আশা করি তোমরা আজকে যে 6টি অঙ্ক আমরা করলাম, টোটাল 6টি অঙ্ক খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এমসিকিউ এর উপর এই অধ্যায় থেকে আমরা আজ একটা ক্লাস নিব। তো সেই ক্লাসটা দেখার জন্য অগ্রিম শুভকামনা সবাইকে। আল্লাহ হাফেজ।